এখন 157 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমরা শিখব কীভাবে দশমিক ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ বের করতে হবে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখানে প্রথমে দেখো যে অঙ্কটা রয়েছে সেখানে হচ্ছে 0.025, এটাকে আমরা ভগ্নাংশে যখন নিয়ে আসব তখন দশমিকের জন্য আমরা 1 নিব এবং দশমিকের ডান দিকে যতগুলো ঘর থাকবে ততগুলো আমরা 0 নিব। তারপর দশমিকটা উঠে গিয়ে শুধুমাত্র যে অঙ্ক সংখ্যাটা রয়েছে সেই অঙ্ক সংখ্যাটা আমরা এখানে লিখে দেবো, অর্থাৎ এখানে হবে 25/1000। তাহলে দেখো এখানে যে ভগ্নাংশটা তৈরি হলো সেখানে হচ্ছে 25 উপরে নিচে 1000 হলো 25, এটা হচ্ছে লবটা ছোট হরটা বড়, অতএব এটা আমরা কী বলবো, প্রকৃত ভগ্নাংশ। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে আমরা কীভাবে লিখব? তাহলে এটা তো মিশ্র ভগ্নাংশে আসবে না, কারণ উপরটা ছোট সংখ্যা নিচেরটা বড় সংখ্যা, অর্থাৎ লব ছোট হর বড়, সেক্ষেত্রে এটা মিশ্র ভগ্নাংশ আমাদের তৈরি হবে না। এবার এখানে দেখো এখানে লবটা বড় হরটা ছোট, অতএব এই ভগ্নাংশটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর এক্ষেত্রে মিশ্র ভগ্নাংশটা কীভাবে তৈরি হয়েছে দেখো, এটাকে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি, অথবা আমরা কি করব, এখানে তিনটে সংখ্যা আছে 0, 1, 2, 3, 1, 2, 3, এই তিনটে সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে 2, সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো এবং এখানে 0, 9, 8 এই তিনটে সংখ্যাকে আমরা উপরের জায়গায় নিয়ে আসবো। এরপরে এই 1000 সংখ্যাটাকে নিচে দিয়ে দেবো। এখন দেখো এখানে 0 একটা সংখ্যা থাকার কথা ছিল, এই 0 সংখ্যাটা বাঁ দিকে শুধুমাত্র অঙ্ক সংখ্যার ক্ষেত্রে কোনো মূল্য থাকে না, অতএব 0টা সরে যায়, শুধুমাত্র 98/1000 হবে, অর্থাৎ 2 পূর্ণ 98/1000। এটা হচ্ছে আমাদের কি, মিশ্র ভগ্নাংশ। এখন পরবর্তী অঙ্কটা ঠিক আমরা এইভাবে করবো। কীভাবে? এখন দেখো আগে ভগ্নাংশে নিয়ে আসবো, তারপরে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এই যে আগের সংখ্যাটা সেটা আমরা দশমিক ভগ্নাংশে কীভাবে নিয়ে আসছি দেখো, 2 সংখ্যাটাকে আমরা এখানে লিখে নিলাম, লিখে এখানে দশমিক দিব, দিয়ে দেখো এখানে 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3 এই তিনটে সংখ্যা আমরা এখানে লিখে দেবো, 0, 9, 8। আর 1-এর জন্য এখানে দশমিক, তারপরে এই 2 সংখ্যাটা বসে গেল। এখানে কত আছে, 4 পূর্ণ 325/1000। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটাকে গুণ করব, গুণ করে এই সংখ্যাটাকে যোগ করব। দেখবে 4-এর সঙ্গে 1000 যোগ করলে 4000 হবে, 4000-এর সঙ্গে 325 যোগ করলে 4325 হবে। সেই সংখ্যাটা আমরা লিখব উপরে 4325 এবং নিচে লিখে দেবো যে সংখ্যাটা ছিল হরের জায়গায়, সেটা আমরা এখানে হরের জায়গায় লিখে দেবো। তাহলে দেখো এখানে উপরে লব সংখ্যাটা বড় হলো, হর সংখ্যাটা ছোট হলো, অতএব এই ভগ্নাংশটা হচ্ছে কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটা আমরা কি করব, দশমিক ভগ্নাংশে নিয়ে আসার জন্য 1, 2, 3টে সংখ্যার জন্য 1, 2, 3 তিনটে সংখ্যা আমরা এখানে আগে লিখে নিচ্ছি, 3, 2, 5। এবার থাকলো কি 1-1-এর জন্য আমরা দেবো দশমিক বাঁ দিকে, তার পরবর্তী সংখ্যা কত, 4, এইখানে আমরা 4 লিখে দেবো, হয়ে গেল। এখন এখানে রয়েছে কত, 4.078, এই সংখ্যাটাকে আমরা আগে ভগ্নাংশে ট্রান্সফার করব বা পরিবর্তন করব। দশমিকের জন্য আমরা কি করব, একটা 1 নেব, তারপরে তিনটে সংখ্যা আছে ডান দিকে, তিনটে সংখ্যার জন্য আমরা 3টে 0 নিয়ে দশমিকটা উঠে গেল, পুরো সংখ্যাটা আমরা কি করব, লবের জায়গায় এখন লিখে দেবো। তাহলে 4078। এখন আমরা এটা কী করব, এখানে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। মিশ্র ভগ্নাংশে আনতে গেলে দেখো দশমিকের আগে কত আছে, সংখ্যাটা বাঁ দিকে 4 আছে, 4 সংখ্যাটা এখানে আমরা লিখব, লিখে একটা দাগ দিব, দিয়ে এই দশমিকের জন্য 1 যেটা এখানে লিখেছিলাম 1 লিখব। পরবর্তী তিনটে অঙ্ক সংখ্যা কত, 0, 0, 0, এই 078-এর জন্য তিনটে অঙ্ক সংখ্যা আছে, এখানে আমরা 3টে 0 দিয়ে দিলাম। এবার দেখো 4 লিখে ফেললাম, দশমিকটা সরে গেল, 078। এক্ষেত্রে বাঁ দিকের 0টা থাকবে না, শুধুমাত্র 7-8 সংখ্যাটা আমরা উপরে এখানে লিখে দেবো, হয়ে গেল। এবার এখানে যে সংখ্যাটা রয়েছে অঙ্ক সংখ্যাটা, সেটা হচ্ছে কি দেখো, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে এটা হচ্ছে কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটাকে প্রথমে দশমিক ভগ্নাংশে নিয়ে আসছি। দেখো 3টে 0 আছে, 1, 2, 3, তাহলে 3টে ঘর নিচ্ছি, 1, 2, 3, তাহলে কত হবে, 7, 9, এখানে হবে 0। তারপরে 1 আছে দেখো নিচে, 1-এর জন্য এখানে আমরা দশমিক দিব। এবার 3টে সংখ্যা হয়ে যাওয়ার পর এখানে 5 আছে, 5টাকে আমরা এখানে লিখে দেবো, হয়ে গেল। এখন আমরা এটা কী করব, এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। তাহলে পূর্ণ সংখ্যা আনতে গেলে 5 সংখ্যাটা আমরা আগে লিখে দেবো দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা আছে, তারপর দাগ দিব, দাগ দিয়ে এখানে দেখো 1000 সংখ্যাটা রয়েছে, এই 1000 সংখ্যাটা এখানে লিখলে হবে। অথবা আমরা কি করব, এই দশমিকের জন্য একটা 1 নিব, পরবর্তী 3টে অঙ্ক সংখ্যা আছে, 3টে সংখ্যার জন্য 3টে 0 নিব। এখন 5 সরে গেল, দশমিক সরে গেল, থাকলো কত, 0, 9, 7। এই 0, 9, 7-এর জন্য বাঁ দিকে যে 0টা থাকলো সেই 0টা আমাদের কী হলো, মূল্যহীন, সেই জন্য 0টা উঠে গেল, শুধুমাত্র 97 সংখ্যাটা আমরা এখানে উপরে লিখে নিলাম, হয়ে গেল। এবার এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো এটা পূর্ণ সংখ্যা আছে, আমরা দশমিক সংখ্যা নিয়ে আসবো। তাহলে পূর্ণ সংখ্যার জন্য দশমিক সংখ্যা আনতে গেলে দেখো আমরা গুণ না করেও করতে পারি, 5কে এখানে লিখে দিলাম এই জায়গাতে, তারপরে 1, 2, 3 তিনটে সংখ্যা, তাহলে 7 প্রথমে লিখব, লিখে তিনটে সংখ্যার জন্য একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তারপরে আমরা দশমিক দিয়ে দিতে পারি। এবার
এখানে আমরা কি করব, এখানে আনতে গেলে দেখো 5-এর সঙ্গে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 5000, তার সঙ্গে 7 যোগ করবো, তাহলে 5000 7 হলো, নিচে হলো 1000। তাহলে এই সংখ্যাটা কি হলো, এই সংখ্যাটা হলো আমাদের কি, উপরের লবটা হচ্ছে বড়, হরটা হচ্ছে ছোট, অতএব এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। পরবর্তী সংখ্যাটা আছে দেখো 123 পূর্ণ 23/1000। আমরা প্রথমে ভগ্নাংশতে নিয়ে আসছি, তাহলে ভগ্নাংশ আনতে গেলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 1 2 3 লিখে আরও 3টা শূন্য হবে, অর্থাৎ এখানে হবে তার সঙ্গে 23 যোগ করো, তাহলে এখানে হবে কত, 1 2 3 0 2 3 হবে, আর নিচে কত হবে 1 0 0 0, তাহলে 1 0 0 0। এখন আমরা এটা কী করব, এখানে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, কিন্তু এটা দেখো উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, অতএব এটা এই ভগ্নাংশটা কী হচ্ছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা দশমিক ভগ্নাংশ আনতে গেলে দেখো 1 2 3টে শূন্য, 3টে শূন্য আছে, তাহলে 1 2 3টে ঘর লিখবো আমরা, তাহলে দেখো 0 2 3। এবার 1 আছে, 1-এর জন্য আমরা এখানে একটা দশমিক বসাবো, তারপরে থাকলো কত, 3 2 1, অর্থাৎ 123, এখানে আমরা লিখে দেবো 123। সংখ্যাটা কত হলো, 123.023। এই হয়ে গেল আমাদের মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয়ের পদ্ধতি।